আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজরিগর পাখিদের জীবনচিত্র। আজকে বাজরিগর পাখিদের জীবনচিত্র থাকছে মায়ের ব্যবহার সন্তানদের সাথে কেমন হচ্ছে। আপনারা ভিডিওতে দেখছেন সবচেয়ে ছোট্ট যে শিশুটি তাকে মা জোর জবস্ত করে খাইয়ে দিচ্ছে। একটি ফ্যামিলিতে ছোট্ট সন্তান যিনি যে আসলেই মানে খাওয়ার তার অরুচি, বিশেষ করে বাহিরের খাবারের প্রতি বেশি আকর্ষণ। তো এই সন্তানটি কেন জানি না অন্যান্যরা বড় হয়ে গিয়েছে আর এই সবাই ছোট, তার খাওয়া দাওয়ায় একটা অরুচি চলে আসছে। তো যাই হোক, খেতে চাচ্ছিল না বিধায় মাও চেষ্টা করছে তাকে জোর জবস্ত খাইয়ে দিতে। এছাড়াও বাবাও ওর 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 চেঁচামেচিতে বাবাও ছুটে আসে দেখার জন্য আসলে কেন কি হচ্ছে এরকম টাইপের। ভাই বোনরাও অন্যান্যরাও বিরক্ত ওর ওই বাচ্চাটার প্রতি। কারণ হলো মা এত জোর জবস্ত করতেছে, সেখানে মাকে সেই পাত্তাই দিচ্ছে না, তাই মাও চাচ্ছিল যে ওর জোর জবস্ত করে খাইয়ে দিতে। কি এখানে এই যে বাবা চেঁচামেচি শুনে চলে আসছেন। এছাড়াও আরও উনিও চেষ্টা করছেন দেখার জন্য আসলে কি হচ্ছে বা কি করছে। তো যাই হোক, মাও মাঝে মাঝে ঠুকুর মারার চেষ্টা করে, কেন এখানে সে আসতে পারবে না। কারণ হলো অন্যান্য সন্তানরা বড় হয়ে গিয়েছে, বাবার ছায়া স্পর্শে যেন সন্তানরা না যায়, এরকমই টাইপের মনে হয়, আচরণ দেখেই বোঝা গেল। তো যাই হোক, ওটা আমাদের বিষয় না। বিষয় হচ্ছে আজকে ছোট সন্তানের প্রতি মায়ের এমন আচরণ দেখে আমরাও অবাক। এর আগেও হয়েছে, এরকম হয়েছে জোর জবস্ত করে খাইয়ে দেওয়া। তো এটা আসলে কেন হয়? ওদের নিয়মটা আসলে কেন এরকম? কীসব আসলে কি প্রকৃতির নিয়মে ওরা ওদের মতো করেই ওরা বেড়ে ওঠে, বা প্রকৃতির নিয়মে ওদের মতো করেই আচরণ করে। ওদের খাওয়া দাওয়া সব কিছুই আসলে ওরা নিজেরাই করে। এখানে মায়ের আসলে এখানে বিশাল বড় একটা ভূমিকাও রয়েছে। মায়ের সংস্পর্শে না থাকলে এই সন্তানগুলো বড় হওয়াটাই মুশকিল হয়ে পড়তো। তো যাই হোক, আল্লাহর রহমতে 7টি সন্তানের মধ্যে একে একে সবাই বিদায় নিচ্ছে মায়ের কাছ থেকে। সব সন্তানকেই মাকে ছেড়ে চলে যেতে হবে, কারণ হলো এরা বড় হয়েছে, শরীরে মায়ের মতোই কিংবা বাবার মতো রূপ ধারণ করেছে। তাই মা আবার নতুন করে আবার হয়তো ডিম দিবেন বা ডিম পারবেন, ঘর পরিষ্কার করতে হবে। তো যার ফলে সন্তানরা বড় হয়েছে, মা মাঝে মাঝে দুই একটু ধাক্কাও দেয়, দিলে পরে ওরা নিচে পড়ে যায়, নিজেরাই আধার খাওয়ার চেষ্টা করে। তো একে একে 2টি সন্তান চলে গিয়েছেন, আরও আল্লাহর রহমতে আরও 5টি সন্তান আছে, তারাও অপেক্ষায় আছেন কখন ঘর ছাড়বেন। আসলে বিদায়বেলায় মা এখানে কোনো বিদায়বেলা মার কথা তাদের মনে তো থাকেই না, বরঞ্চ মায়ের প্রতি একটা কষ্ট নিয়ে তারা মানে ঘর ছাড়ে। কারণ হলো কি, যে সবাই চায় মা বাবার মানে মা বাবার সংস্পর্শে থাকার, কিন্তু এখানে তা আর এরকমও না। এখানে ওরা হচ্ছে যে যেহেতু বড় হয়েছে, আর এখানে যেহেতু ছোট্ট একটা ঘর, এই ঘরে মা বাবাকেই থাকতে হবে, অন্যান্যদেরকে অন্য জায়গায় চলে যেতে হবে। তো যাই হোক, আপনারা দেখছেন এই ভিডিও, এবং আমাদের ভিডিওর সংখ্যা সাবস্ক্রাইবের সংখ্যা একটু বাড়লে হয়তো আমাদের ভালো হতো। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর যদি একটু শেয়ার দেন তাহলে একটু ভালো হয়। যারা পাখি প্রেমী, যারা পাখি পোষেন, তারাও আমাদের দিয়ে একটু কমেন্টস করবেন। কারণ হলো এই পাখির বর্তমানে ব্যবসায় হচ্ছে খুবই মন্দা যাচ্ছে। কারণ হলো যারা পাখি বিক্রি করেন তারা হলো খুব কম রেটে নেন, আর যারা কেনেন তারা হয়তো অধিক দাম দিয়ে কেনেন। তো যাই হোক, আমরা যখন বিক্রি করতে যাই বাজারে, তখন এর দাম পড়ে যায় 50 থেকে 100 টাকা প্রাইস এক একটি পাখি, আর ওরা যখন বিক্রি করে 200 থেকে 300 টাকা এক একটি পাখি। তো যাই হোক, আমরা বিক্রি করে দিই, কারণ হলো এদেরকে পোষা আমাদের পক্ষে সম্ভব না। ভাড়া বাসায় নিজ বাড়ি হতো তাহলে হয়তো একটা অন্যরকম পরিকল্পনা থাকতো। যেহেতু ভাড়া বাসায় থাকি, সে ফলে এক্ষেত্রে আমাদেরকে এই পাখিগুলো হলে পরে আমরা বিক্রি করে দিই। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার পরিবেশ, আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর অবশ্যই রাখবেন।